হ্যালো, হাই এভরিওয়ান। চলে এসেছি সুন্দর একটা সকাল নিয়ে। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির আমার বর। ওকে একটু খাবার দিয়ে দিলাম। তারপর এই যে এতগুলো খাবার এবার আমি খাবো। আবার সত্যি ভেবো না, আমি কিন্তু এত খাবার একসাথে খেতে পারি না। হ্যাঁ, অবশ্যই বাইরের খাবার খেতে ভালোবাসি, তবে এত না। তারপর আমরা বেরিয়ে পড়লাম একটা অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে, যেটা ছিল কিনা আমার নিজের দিদির গৃহপ্রবেশ। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, কারণ ওর বাড়িটা একটু দূরে। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই বলতে পারো। আগে তো তাও 2 ঘন্টা লাগতো, এখন করে 1 ঘন্টায় হয়ে যাবে, কারণ ওরা সামনাসামনি একটু এগিয়ে এসছে আমাদের দিকে। তাই জন্য আমাদেরই সুবিধা, বারবার যেতে পারবো। আগে ওর বাড়ি যেতে বললেই আমার আবার অতক্ষণ গাড়িতে বসতে হবে, সেই ভয়ে আমি ওর বাড়ি যাওয়ার কথা বলিও না। তো আজকে চলে এসেছি। গৃহপ্রবেশ কোনো অনুষ্ঠান থাকলে তো যেতেই হবে নিজের দিদির বাড়ি, এগুলো কি মিস করা যায়? আর বলতে বলতেই দেখো চলে এসেছি। আমি জানো এই বাড়িটা ওদের বাড়ি ভাবছিলাম, তারপর আবার দাদাভাই বললো এই বাড়িতে ঢোক। তারপর বুঝতে পারলাম। তো এটা হচ্ছে আমার দিদির ঠাকুর ঘর। এটা হচ্ছে দিদির শাশুড়ি। সব পুজো আচ্ছা হয়ে যাওয়ার পর উনি সব প্রসাদগুলো সবাইকে দেওয়ার জন্য মানে রেডি করছিল। আর সবথেকে মানে আমার প্রিয় জায়গা লেগেছে আমার দিদির বাড়ির এই ঠাকুর ঘরটা। আর লক্ষ্মীনারায়ণের মুখটা দেখো, মানে তোমাদেরও খুব ভালো লাগবে। তো খুব সুন্দর হয়েছে, মানে প্রতিটা জিনিস, প্রতিটা ঘরের লাইট বলো, কালার বলো, সব কিছু খুব ভালো লেগেছে। তাই ওর সাথে এটাই শেয়ার করছিলাম, তোর বাড়িতে এসে কিন্তু আমার ঠাকুর ঘরটা খুব মন কেড়েছে। তো এই যে লক্ষ্মীনারায়ণ, সবাই প্রণাম করে নিও। আর সত্যি এরকমভাবে না ঠাকুরের মুখ দেখবে দোকানে কিনতে গেলে, এরকম মুখ পাওয়া যায় না সচরাচর। তো এই মুখগুলো দেখে মানে মায়ায় জড়িয়ে পড়েছিলাম আমি, ওই জন্য ওকে বারবার বলছিলাম। আর ওই যে জগন্নাথ বসেই আছে পাশে, লোকনাথ বাবা আছে, শিব ঠাকুর আছে, সব ঠাকুরই মোটামুটি রয়েছে। আর সব ঘরটা তোমাদেরকে শেয়ার করছি এরপর। আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই পুজোটা শেষ হয়েছে, না হলে তোমাদের পুজোটাও দেখাতে পারতাম। চলো তোমাদেরকে ঘরটা একটু দেখিয়ে দিই। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা, কাজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এখানে আমার মেসি ভাই ওর কোলে দুটো বাবু নিয়ে শুয়ে আছে, আরেকটা বাবু ঘুমাচ্ছিল। তো ওই বাবুকে আর দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ সব কিছুর একটা নিয়ম আছে। তো ওর 6 মান্থ হয়ে যাক, তারপর তোমাদের সাথে ওই বাবুর সব কিছু শেয়ার করব। তারপর গল্প আমাদের ফাইনালি শেষ হলো, বিকেল হতে যায়, তারপর আমরা খেতে বসেছি, কারণ আমরা গল্পে এত মুগ্ধ ছিলাম। সব বোনেরা এক জায়গায় হলে যা হয়, এই যে আমাদের সবাইকে খেতে দিচ্ছে দাদাভাই। তো সবাই খেতে বসলাম। আমরা জানো তো চলে আসছিলাম, কারণ বাড়িতে কিছু খাওয়া দাওয়া করেছিলাম যার জন্য, কিন্তু ওরা জোর করে বসিয়ে খাইয়ে পাঠালো। তো এখানে আমরা আসছিলাম যখন, ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। তো ভিডিও না করে থাকতে পারলাম না। আর আমাদের গাড়িটার অবস্থা শুধু একবার দেখো, মানে কালো কালারের গাড়ি যাদের যাদের আছে,
মানে ওদেরকে মানে রোজ ধুলে মনে হয় ভালো হয়, তার মানে এটা এগ্রি করবে আমার সাথে যাদের আছে ব্ল্যাক কালারের কার। তো আমাদের গাড়িটা এরকম ধুলো মাখা গাড়ি, সেটা ভিডিওতেও নিয়েছে, আমি সেটা লক্ষ্য করিনি। যাই হোক, আমার বরকে ভিডিও করতে বললে ওরকমই ভিডিও করে। আর এখান থেকে আসলাম, তারপরেই বাবুর জন্য একটা মানে গিফট ওয়েট করছিল, যেটা জানতাম না আসবে আজকেই। তো সেইটা হচ্ছে পান্ডা বক্স থেকে কিনেছি এটা। তোমরা সবাই জানো এটার অ্যাড যখনই আমার ফোনের মধ্যে কোনো ভিডিও দেখতে দেখতে আসছিল, তো আমার বাবু বারবার ওটাকে দেখছিল। তো আমি লাস্টে ওকে এটা গিফট করেই দিলাম। আর ও কিরকম আনন্দ পেয়েছে তোমরাই দেখে নাও।